বন্ধুরা মাত্র 299 টাকায় নিউ দীঘায় হোটেল। ঠিকই শুনছেন, মাত্র 299 টাকা বাজেটে আজকে আপনাদের নিউ দীঘায় খুব সুন্দর একটা হোটেলের সঙ্গে পরিচয় করাবো, যে হোটেলটা রয়েছে এই জাহাজবাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি 299 টাকা অর্থাৎ লো বাজেট বলে কিন্তু হোটেলের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, তার সঙ্গে রয়েছে গ্রুপ কিচেনের ব্যবস্থা এবং রান্নাবান্না করে খাওয়া দাওয়ার যথেষ্ট জায়গা। তার সাথে আপনারা যদি বাস নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলুন আপাতত এইখান থেকে অর্থাৎ এই জাহাজবাড়ি থেকে আমি সেই হোটেল পর্যন্ত আপনাদের নিয়ে যাব আর জানাবো ওই হোটেলের রুম কোয়ালিটি কেমন কী রয়েছে, তার সঙ্গে আর অন্যান্য কী কী সুবিধা রয়েছে, এর সম্পূর্ণ তথ্য রয়েছে আজকের আমার ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা এটা হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ি, আমরা সবাই চিনি। আর এই জাহাজবাড়ির এই যে ডান দিকটা রাস্তা চলে গেল, এটা কিন্তু নিউ দীঘা সি বিচে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন, ওখানে গাড়ি ফাড়ি সব যাচ্ছে। আর আমাদের যেতে হবে এই রাস্তাটা ধরে, অর্থাৎ যে রাস্তাটা আমাদের উদয়পুরের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে আমাদের কিছুটা এগোতে হবে। চলুন এই রাস্তা ধরে এবার আমরা এগোবো। বন্ধুরা জাহাজবাড়ি থেকে মোটামুটি 2 মিনিট হেঁটে এসেছি আমরা। হেঁটে আসার পরে এই যে একটা মোড় পড়বে, দেখুন এই ডান দিকে রাস্তা চলে গেল, এখানে এসবিআই ছোট্ট একটা বোর্ড রয়েছে। এই দিকে রাস্তাটা এটা হচ্ছে নার্সিংহোম মোড়, এই নার্সিংহোম মোড় দিয়ে আমাদের ভেতরটা যেতে হবে। এই দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমাদের ঢুকতে হবে, মোটামুটি মিনিট 2 পাক্কা হাঁটতে হবে, হেঁটে কিন্তু হোটেল পর্যন্ত আমরা পৌঁছে যাবো। এই দেখুন এই রাস্তা ধরে আমরা 1 থেকে 1.5 মিনিট হেঁটে এলাম। আর এই দেখুন সামনে রয়েছে হোটেল বিচ পয়েন্ট, আর ঠিক এইখানটা রয়েছে এসবিআই হলিডে হোম। হোটেলটা হচ্ছে এই সামনে, চলুন নিয়ে যাই। তো বন্ধুরা এসে পৌঁছে গেছি নিউ দীঘা হোটেল মুনে। আর এই হোটেলটা কিন্তু আপনাদের লোকেশনটা আমি দেখিয়েছি, এটা একদম আপনাদের জাহাজবাড়ি থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ঢুকে যাবেন আপনারা এই হোটেল পর্যন্ত। প্রথমে আপনাদের জাহাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে যে নার্সিংহোমের গলিটা আছে সেখান দিয়ে হেঁটে আমরা মোটামুটি 4 মিনিটের মধ্যে পৌঁছে গেছি এই হোটেলে। তো চলুন হোটেলের ভেতরে যাবো, আর হোটেলের ভেতরে কী কী পরিস্থিতি রয়েছে, রুমগুলো কেমন রয়েছে, ওনারা কী কী পরিষেবা দিচ্ছেন, এই সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা দেখাবো ভিতরে গিয়ে। চলুন এই দেখুন আমরা এলাম এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ধরে এগিয়ে এলাম, আর এই সামনে রয়েছে কিন্তু এসবিআই হলিডে হোম। এখান দিয়ে এসে সরাসরি চলে এসেছি আমরা এই হোটেলটাতে, হোটেল মুন, যেটা নিউ দীঘা জাহাজবাড়ি একদমই কাছাকাছি জায়গায় অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের প্রপার্টিটা, এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আর এটা হচ্ছে এন্ট্রান্স। হোটেলের রিসেপশন রয়েছে ওই সামনে। আর এখন আপাতত এদিকে যারা গেস্টরা আছেন তারা খাওয়া দাওয়া করছেন। চলো আমরা সরাসরি চলে যাবো রুমের দিকে। আচ্ছা এনাদের কিন্তু 2টো ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, 2টো ফ্লোর রয়েছে। আর সিঁড়ি দিয়ে আপনাদের উপরে যেতে হবে। নিচে এদিকে রুম এবং এইদিকে রুম রয়েছে, পরপর রুম আছে। আর প্রতিটা রুমে কিন্তু গেস্ট রয়েছে, বর্তমানে একটা রুমও খালি নেই, নিচে সমস্ত রুম ফুল রয়েছে বলে আমরা কিন্তু চলে যাব এবার ওপরের দিকে। বন্ধুরা এমনিতে জগন্নাথ মন্দিরের কেস, তারপরে দীঘা তো সবসময় হট লিস্টে থাকেই। আর এই হোটেল কিন্তু এমনিতেই কম বাজেটের জন্য বিখ্যাত। আর আজকে যখন আমি এসে পৌঁছেছি রীতিমতো একটা রুমও ফাঁকা নেই, ওপরে একটা এসি এবং একটা নন এসি রুম ফাঁকা রয়েছে, সে দুটো আপনারা দেখাতে পারবো। বাদবাকি প্রতিটা রুমে কিন্তু গেস্ট রয়েছে। চলুন আপাতত ফার্স্ট ফ্লোরে যাবো, ফার্স্ট ফ্লোরে গিয়ে 2টো রুম আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন এই সিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছি আমরা, যেহেতু নিচে রুম দেখাতে পারলাম না। আর এখানে একটা সুন্দর উইন্ডো রয়েছে, সুন্দর হাওয়া আসছে। আর এটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোর। আর এখানে দেখুন এনাদের হোটেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, এগুলো একটু মেনে চলতে হবে, আপনাদের দেখে নেবেন এগুলো। আর দেখুন এখানে কিন্তু পরপর প্রচুর রুম রয়েছে, তবে ম্যাক্সিমাম রুমে কিন্তু গেস্ট রয়েছে বলে আপনাদের রুম দেখাতে পারছি না। চলুন আপনাদের প্রথমে আমি আমার রুমটা দেখিয়ে দিই। আর রুমটা হচ্ছে এসি রুম। এখানে কিন্তু একটা এসি রুম রয়েছে, সেটা হচ্ছে 205, অন্য কোনো রুম খালি নেই বলে আপনাদের এই কটাই দেখাতে হবে আমাকে। এই দেখুন এটা হচ্ছে হোটেল মুনের রুম নাম্বার 205, যেটা একটা কিন্তু এসি রুম। এই দেখুন এসি রয়েছে, সঙ্গে বেডের ওপর রয়েছে সিলিং ফ্যান। আর বেডটার যা সাইজ দেখতে পাচ্ছি, 2 জন খুব ভালোভাবে থাকা যাবে, 3 জন থাকা যাবে, এবং আপনি যদি বাস নিয়ে আসেন 4 জন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে।
দুটো করে পিলো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর দেখুন রুমের মধ্যে কিন্তু রয়েছে টিভি। আর আপনাদের জানিয়ে রাখি টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এই দেখুন এইদিকে আছে কিন্তু একটা খাবারের জায়গা, অর্থাৎ টেবিল রয়েছে যেখানে খাবার দাওয়া করতে পারবেন। জলের জগ রয়েছে, অ্যাস্ট্রে আছে, বসার জন্য একটা চেয়ার রয়েছে। আর এদিকে রয়েছে একটা জানলা, অর্থাৎ আপনাদের কিন্তু বদ্ধ ব্যাপারটা থাকবে না, খোলামেলা পরিবেশ রয়েছে। এইদিকে যদি দেখায় আপনাদের সুন্দর একটা কাবার্ড রয়েছে, দেখুন আপনাদের লাগেজ রাখার জন্য একদম পারফেক্ট জায়গা রয়েছে। এক্সট্রা পিলো প্রোভাইড করা আছে এখানে। আর আমরাও লাগেজ রেখে দিয়েছি, দেখুন এখানে লাগেজ রাখা হয়েছে আমাদের। যেমনটা বলেছি টিভি রয়েছে, এখানে রয়েছে একটা মিরর। আর এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন আপনারা, অনেক স্পেস রয়েছে প্রচুর জিনিসপত্র রাখার জন্য। আর এদিকে আছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। আচ্ছা, এই রুমে কিন্তু আপনারা পাবেন ইন্ডিয়ান প্যান, আর এই ধরনের টয়লেট আপনারা পাবেন এই রুমটার সঙ্গে। আচ্ছা, তো এটা তো এসি রুম, এটা তো নিশ্চয়ই 299 টাকা নয়? এটার রেট কত রয়েছে? 799 টাকা রুম রেট রয়েছে। আচ্ছা, এটা কি সারা বছর একই থাকে নাকি একটু আপ ডাউন করে? না, সিজন অফ সিজনে। আচ্ছা, সিজন অপশনে একটু আপ ডাউন করে। তো মোটামুটি 799 টাকা থেকে স্টার্টিং পাওয়া যাচ্ছে এই রুমটা। আচ্ছা, যেটা 299 টাকা রুম রয়েছে সেটা কটা রুম রয়েছে আগে ফাঁকা? আমাদের তো এই মুহূর্তে রুম খালি নেই। হ্যাঁ, একটু চিপ রেটে রুম দিচ্ছি, মোটামুটি প্রায় সব রুমই ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একখানা রুম খালি আছে, আপনাকে দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, ওই রুমটা দেখি চলুন। তো আমাদের রুমের পরে আমরা এবার চলে যাব, দাদা যেটা বলেছেন 299 টাকার রুম, সেই রুমটা দেখাবো, 206 রুম। আর তো বোধহয় কোনো রুম ফাঁকা নেই? না, একটা রুম খালি নেই। একটা রুম খালি নেই, আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে 206 নন এসি রুম। আচ্ছা, এটা রেট বলেন আপনি 299 টাকা থেকে স্টার্টিং, তাই তো? আচ্ছা, তো মোটামুটি বিলো 300 টাকা, 300 টাকার থেকে 1 টাকা কমে কিন্তু আপনার রুম পেয়ে যাচ্ছেন। দেখুন প্রথমে রয়েছে এই ধরনের টয়লেট, যেখানে একটা ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে, বেসিন রয়েছে, আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। সঙ্গে হচ্ছে এই রুমটা। এই রুমে কিন্তু দেখুন যে বেড সাইজ রয়েছে, প্রতিটা রুমেই কিন্তু মানে ভালো বেডের সাইজ রয়েছে। 2-3 জন তো থাকা যাবেই, যদি গ্রুপ পার্টি আসে 4 জন বন্ধু অ্যাডজাস্ট করা যাবে। একই রকম পিলো দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট, ফ্যান আছে। ওইদিকে কিন্তু জানলার ব্যবস্থা রয়েছে, খোলামেলা পরিবেশ, কোনো বদ্ধ ব্যাপার নেই কিন্তু। আর দেখুন এইখানে রয়েছে এই ধরনের টেবিল রয়েছে, যেখানে জলের জগ, অ্যাস্ট্রে রয়েছে, চেয়ার রয়েছে। আচ্ছা, 299 টাকার রুমের মধ্যে আপনি টিভি দিচ্ছেন? টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে তো? আচ্ছা, টিভি দেখুন পুরোপুরি চালু অবস্থায় রয়েছে। আর এদিকে রয়েছে কাবার্ড, রয়েছে এদিকে মিরর। বাহ, মোটামুটি আপনাদের যা যা প্রয়োজন সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ পার্টি, বাস পার্টিদের জন্য খাবার এবং রান্নার সুন্দর ব্যবস্থা রয়েছে। এই দেখুন এখানে পুরোপুরি কিচেনের সেট লাগানো আছে, ওইদিকে জলের ব্যবস্থা রয়েছে। আর দেখুন এইভাবে কিন্তু যারা আপনারা বাস নিয়ে আসবেন, বাস পার্টির জন্য কিন্তু সুন্দরভাবে রান্না খাওয়ার জায়গা রয়েছে। দাদা কোথা থেকে আসছেন আপনারা? ঘোরাপ থেকে আসছেন। কবে আসা হয়েছে? পরশুদিন এসেছেন। কতজনের টিম? কতজনের টিম? ওই যে পার্টি জানে মোটামুটি কত, এক বাস এসেছেন নাকি? আচ্ছা আচ্ছা। তো এই ধরনের কিন্তু আপনাদের রান্না এবং খাবারের ব্যবস্থা রয়েছে, ব্যবস্থার জায়গা রয়েছে পুরোপুরি। এই দেখুন এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর খাবারের জন্য কিন্তু ওইদিকে জায়গা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে চেয়ার এবং টেবিল দেওয়া রয়েছে। দাদা রুমগুলো তো দেখে এলাম, আপনি নিজেও ছিলেন। দুটো রুমই ফাঁকা ছিল, একটাতে যেটা আমরা আছি, আর একটা রুম হচ্ছে নন এসি রুমটা। নন এসি রুমটা বললেন 299, আর এটা বললেন আপনি 799 টাকা, এসিটা 799 টাকা। আচ্ছা, এবার বলুন যে এখানে আপনার খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়া আমাদের রেস্টুরেন্ট নেই, কিন্তু কেউ মাছ মাংস এনে দিলে আমরা রান্না করে ব্যবস্থা করে দেবো। বা কেউ রেস্টুরেন্ট থেকে খাওয়ার সার্ভিস চাইলে আমাদের স্টাফ আছে, এনে দিবে। রুমে থেকেই সব সার্ভিস পেয়ে যাবে। আচ্ছা, মানে রুম সার্ভিস ব্যবস্থা আপনি করে দেবেন। আচ্ছা, এই যে বাস পার্টি কিংবা গ্রুপ পার্টি, এদের জন্য কি কি সুবিধা রয়েছে? আমাদের বাস পার্টির জন্য মেনলি দরকার রান্নার জায়গা। রান্নার জায়গা আছে এবং ডাইনিং, আমাদের ডাইনিং আছে একদম। একসাথে মোটামুটি 20-30 জনের মতন খাওয়া দাওয়া করতে পারে। আর পার্কিং তো সামনে ভালো জায়গা রয়েছে। আমাদের হোটেলের সামনেই, আমার গ্রুপ পার্টি যদি বড় বাস নিয়ে আসো, আমাদের হোটেলের সামনেই একদম হোটেল পর্যন্ত ঢুকে যাবে, মানে পার্টিকে কোথাও থেকে হেঁটে গাড়ি ফাড়ি করে আসতে হবে না একদম। আচ্ছা, এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ হয় নাকি? আনম্যারিড কাপল অ্যালাউ আছে, দুজনের আইডি কার্ড মাস্টলি লাগবে এবং 18 বছর ঊর্ধ্বে যেন হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিন, যেটাতে মোটামুটি লোকে বুকিং করতে পারবে। দুটো নাম্বার আমি বলছি, একটা 9635899923। আচ্ছা আচ্ছা, আরেকটা নাম্বার বলছি 8455048007। এই দুটো নাম্বার বুকিং করতে পারবে, তাই তো? অনেক অনেক ধন্যবাদ দাদা।